লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসন বরাদ্দ করা হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য। বাদল অধিবেশনের প্রথম দিন সেই আসনেই বসলেন এনসিপিআই এর লোকসভা দলনেতা। প্রথম সারি থেকে সোজা দ্বিতীয় সারিতে পাঠিয়ে দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দলের কন্ট্রোল হাত থেকে বেরিয়ে গেছে। এবার লোকসভায় অধিবেশন কক্ষে নিজের বসার জায়গাও হারালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভায় তার আসন বরাদ্দ করা হলো এনসিপিআই লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য। প্রথম সারি থেকে সোজা দ্বিতীয় সারিতে পাঠিয়ে দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গদ্দারদের না মার্জার হয়েছে, তাদের ডিসকোয়ালিফিকেশন পেন্ডিং, তারা আনরেকগনাইজড, কিন্তু এখানে যত কেউ চাটে, যত চাটুকার, তত ওরা বলে দিয়েছে ওরা এনডিএ এর সাথে, ওরা জয় মোদিজি বলছে। ওদের ট্রেজারি সাইডে দেয়নি কেন? ও তো মোদির যারা মন্ত্রী বসেন তার পোষে বসানোর উচিত। ও কি বলছে না বলছে আমরা সেটার ব্যাপারে কোনো রকম মন্তব্য করতে চাই না। আমরা চাই আগামী দিন খুব ভালোভাবে হোক, শান্তিপূর্ণ আমরা চাই পার্লামেন্ট সেশন। গদ্দার বলে একটা জবাব কি দেবেন তাকে? আমরা যদি গদ্দার হই তাহলে ওরা চোরের সাপোর্টার। লোকসভার তরফে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে তৃণমূলের বিদ্রোহী এবং এনসিপিআইয়ের 20 জন সাংসদকে আলাদা বসার ব্যবস্থার ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যেই সচিবালয়ের তরফে লোকসভার আসন পূরণ বিন্যাসের কথা জানানো হয়। তাতে দেখা যাচ্ছে এনসিপিআই এ যোগ দেওয়া 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদ আপাতত বিরোধীদের দিকেই বসবেন। তবে বদলে গেছে আসনের ক্রমিক সংখ্যা। গত অধিবেশনেও একেবারে সামনের সারিতে 354 নম্বর আসনে বসতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দেখা গেল সেই আসনে বসলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য বরাদ্দ করা হয়েছে দ্বিতীয় সারির 281 নম্বর আসন। এত দিনের পুরনো লিডার চুল পেকে গেছে, তার ডবল চুল পেকে গেছে, চেঞ্জ হয়ে তাও পেকে গেছে, তিনাকে তো ট্রেজারি বেঞ্চের দিকে বসানো উচিত। তাকে এই দিকে কেন বসাচ্ছে আমার সেটাই আশ্চর্য হচ্ছে। কালকে উনি বলছেন উই আর উইথ অপোজিশন। ইউ আর উইথ অপোজিশন, হোয়াট আর ইউ ডুইং সাপোর্টিং দ্য গভর্নমেন্ট? তা অবভিয়াসলি এটা গভর্নমেন্টের সাথে ডিল করে গেছে, 20 জনই ডিল করে গেছে। কারাপশন সিন্ডিকেট এবং ডিজে বাবুদের দিন শেষ। ওরা তো লাস্ট রোডে বসা উচিত। মানুষ এদের প্রত্যাখ্যান করেছে। একটা পরিবারতান্ত্রিক স্বৈরতন্ত্রের দিন শেষ হয়ে গেছে। তার মধ্যেও কিছু মানুষ ওই ব্যাংক অ্যাকাউন্টের জন্য লড়াই করে যাচ্ছে। এইসব নিয়ে একটা গোলমেলে ব্যাপার। সোমবার বাদল অধিবেশনের প্রথম দিন দফায় দফায় বিক্ষোভে মুলতবি হয়ে যায় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। আমরা ছিলাম, আছি, থাকবো। কোনো রিয়েলিটি শো নয়। শহীদদের ভুলিনি, ব্যথা তো আমাদের। অনেক কিছু করে নিয়েছেন। সারা দিকে আমাদের পাহাড় দিতে হচ্ছে। 25 জন লোক হবে কিনা সন্দেহ। শেষ চেষ্টা হিসেবে এইসব নাটক প্রমাণ হোক, সবাই দেখছে। রাজনীতি হওয়া উচিত ছিল না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।